আজকের রেসিপিটা খুব সুন্দর একটা রেসিপি। আলু, ডিম আর ডাল দিয়ে আমার কথা মতো এটা হচ্ছে ডাল ডিম চচ্চড়ি। এটা কিন্তু অসম্ভব সুন্দর হয় গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে। তো ভিডিওটা ভালো লাগলে দয়া করে পুরো ভিডিওটা দেখে নেবেন। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে কি করব সেটা প্রথমেই বলে দিয়েছি। দেখো, মসুর ডাল আমি এখানে ভিজিয়ে রেখেছি। জলটা কিন্তু বারবার করে ধুয়ে আমি জলে ভিজিয়ে রেখেছি, 10 মিনিটের জন্য ধুয়ে রাখতে হবে। এখানে আলু ছোটো 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 করে কেটে রেখেছি, 3টা ডিম, একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি চা চামচ, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, একটা ছোট্ট টমেটো। আর এখানে আছে নর্মাল কিছু মশলা আর ধনেপাতা, কাঁচা লঙ্কা, তেল। তো চলো, ডালটাকে তো আমি প্রথমে বলে রাখলাম যে ভালো করে ধুয়ে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। তো সেটাকে আমি সরিয়ে দিলাম। এবার আমি ডিমগুলোকে ভেঙে নেব। দেখো, 3টে ডিমই আমি ভেঙে নিচ্ছি। আপনারা বেশি চাইলে বেশি নিতে পারেন, কিন্তু আমি এখানে 3টে ডিমই ইউজ করছি। তো এবারে ডিমের মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দেব একটু লঙ্কা গুঁড়ো। এবার আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব। তো দেখো, ডিমটা আমার ফেটানো হয়ে গেছে। এবার আমি এটাকে সরিয়ে দিয়ে উনান ধরিয়ে নিয়েছি। তো দেখো, কড়াই আমি চাপিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। এখানে আপনারা সাদা তেলেও করতে পারেন এই রান্নাটা। তেলটা দেখো গরম হয়ে গেছে। এবার আমি ডিমটা ভেজে নেব। ডিমটাকে কিন্তু আমি ভুজিয়া আকারে করব। তো দেখো, ডিমটাকে কিন্তু এইভাবে একটু হয়ে গেলে এরকম সরিয়ে সরিয়ে কিন্তু ভেজে নেব। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে এই রান্নাটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। যেদিন কিন্তু মাছ মাংসর ডিম না, যেদিন কিন্তু মাছ মাংস থাকবে না বা সবজি থাকবে না, সেদিন কিন্তু এই রেসিপিটা করতে পারেন। তো দেখো, ডিমটাকে আমি এভাবে ভেজে কিন্তু আর একটু তেল দেব। তেল দিয়ে ভুজিয়া আকারে করে তুলে নেব। একটু কুচিয়ে নিচ্ছি, বেশি কোচানোর দরকার নেই, অল্প একটু কুচিয়ে নিলেই হবে। ডিমের ঝোল তো আমরা খেয়েই থাকি। এইভাবে ডিম দিয়ে বানালে ডালটা কিন্তু অসম্ভব সুন্দর হয়। একবার হলেও আপনারা এইভাবে বানিয়ে দেখবেন। তো দেখো, ডিমটা ভুজিয়া করা হয়ে গেছে। আমি একটু তুলে রাখবো, বাটি নিয়ে এটা তুলে নেব। তো দেখো, তুলে নিয়েছি। এবারে আমি কড়াইতে দিয়ে দেব তেল। তো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা শুকনো লঙ্কা ফোড়নে দেব। দিয়ে দেব হাফ চামচের মতো গোটা জিরে। জিরেটা লাল হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব একটা বড় সাইজের আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেটাই আমি দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটাকে ভালো করে কিন্তু ভেজে নেব। পেঁয়াজটাকে কিন্তু হালকা একটা লাল লাল করে আমি ভেজে নেব। তো দেখো, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব চা চামচে 1 চামচের মতো রসুন বাটা, আর 1 চামচের মতো দিয়ে দেব আদা বাটা। এবার আমি মশলাটাকে একটু কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। ভালো করে একটু কষিয়ে নেব মশলাটাকে। ঘরে থাকা মশলা দিয়ে এই রান্নাটা সুন্দর হয়ে যায়, তেমন কোনো কিছুই না। তো দেখো, এবার আমি দিয়ে দিলাম চা চামচে হাফ চামচ দিলাম হলুদ গুঁড়ো, হাফ চামচ দিলাম লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা আপনারা যে যেরকম পছন্দ করবে সেরকমই দেবেন। এবার আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি
দেখো আর কোনো কিন্তু মশলা ইউজ করব না, রেগুলার যেরকম মশলা ইউজ হয় সেই মশলাই আমি দিলাম, ঘরে থাকা মশলা। এবার আমি জল না দিয়ে কিন্তু সরু সরু যে আলুগুলো কেটে রেখেছিলাম ওইগুলোই আমি মশলার সঙ্গে দিয়ে দিলাম। 1 মিনিটের মতো মশলা কষিয়ে নেব, মশলার সঙ্গে কিন্তু আলুগুলো ভেজে নেব। দেখতেই পেলেন আমি নুন দিয়ে দিলাম স্বাদ মতো। 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবারে কিন্তু একটু জল দেব, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। ডালের সঙ্গে কিন্তু ডালটা যেহেতু ভিজিয়ে রেখেছি তাই ডালের সঙ্গে দিলে কিন্তু আলুটা সেদ্ধ হবে না, তাই আমি আলুটা প্রথমে দিয়ে দিলাম। একটু 1 মিনিট ভেজে আমি মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। তো মশলার সঙ্গে আলুটাকে কষিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এখানে যে ভিজিয়ে রেখেছিলাম ডালটা, মসুর ডাল, সেটাই আমি জল ঝরিয়ে নিয়ে এটা আমি দিয়ে দিলাম মশলার সঙ্গে। এটাও আমি এবারে সঙ্গে কিন্তু কষিয়ে নেব 2 মিনিটের মতো, কিন্তু 2 থেকে 3 মিনিটের মতো কিন্তু এটা কষিয়ে নেব। তো দেখো 2 থেকে 3 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। এবারে কিন্তু এখানে আমি জল ইউজ করব। বলে রাখি এখানে আমি গরম জলই ইউজ করেছি, ঠান্ডা জল কিন্তু ইউজ করিনি, নাহলে কিন্তু এর স্বাদটা নষ্ট হয়ে যাবে। আর রান্নার জল তরকারিতে ইউজ করা ভালো। যে কোনো তরকারিতে যদি গরম জল ইউজ করা যায় রান্নাতে, তাহলে কিন্তু তার স্বাদটা ঠিকঠাক থাকে। তো দেখো জল আমি দিয়ে দিলাম, 1.5 বাটির মতো জল দিয়েছি। আলুটা সেদ্ধ হবে আর ডালটাও সেদ্ধ হবে। 3 মিনিটের মতো ঢাকা দেওয়ার পরে আমি ঢাকাটা খুলে নিলাম। তো দেখতেই পাচ্ছেন ডালটাও সেদ্ধ হয়ে এসছে আর আলুটাও আমি দেখিয়ে দেব সেদ্ধ হয়ে গেছে, আর একটু হবে। তো এইবারে আমি এখানে দিয়ে দেব টমেটো কুচিয়ে রেখেছিলাম, একটা কেটে রেখেছিলাম ছোটো সাইজের টমেটো, সেটাই আমি দিয়ে দিলাম। প্রথমে দিইনি কারণ আলুগুলো তাহলে, টমেটো যেহেতু টক ভাবটা থাকে, আলুগুলো কিন্তু ঠিকভাবে সেদ্ধ হবে না, তার জন্য আমি প্রথমে দিইনি। আর শেষে দিলে কিন্তু এটা ভাত দিয়ে মাখিয়ে খেতে কিন্তু ভালো লাগে। তো দেখো এবার আমি টমেটো আর ডিমের যে ভুজিয়া করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে দিলাম। এখানে কিন্তু আঁচটা কিন্তু হালকাই রেখেছি। তো দেখো আবার 1 মিনিটের পরে ঢাকা খুলে নিয়ে আমি দেখাচ্ছি। দেখো পারফেক্ট একদম ডাল সেদ্ধ হয়ে গেছে, আলুও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এবারে আমি এতে কিন্তু দিয়ে দেব এবারে কাঁচা লঙ্কা দেব, ঘি দেব। প্রথমে আমি ঘিটা একটু দিয়ে দিলাম, আপনারা ঘির জায়গায় বাটারও দিতে পারেন, কিন্তু একটু দিলে কিন্তু এর স্বাদটা সুন্দর হয়, অবশ্যই দেবেন। তো এবার আমি কাঁচা লঙ্কা কয়েকটা ছড়িয়ে দিলাম, আর ওপর থেকে দেব ধনেপাতা, থাকলে ধনেপাতা কুচি একটু ছড়িয়ে দেবেন। এবার আমি আঁচটাকে কিন্তু উনানের জালটাকে বন্ধ করে দিয়ে আঁচে একটু বসিয়ে রাখবো 1 মিনিটের মতো ঢাকা দিয়ে। দেখো 1 মিনিটের পরে ঢাকা খুলে নিলাম। একদম তৈরি আমাদের ডিম আলু ডালের চচ্চড়ি। অসম্ভব সুন্দর হয় গরম ভাতের সঙ্গে এটা খেতে, বা রুটির সঙ্গে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। তো চলো আজকে এখানেই শেষ করি, খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে।